আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কি করেন? আপনার তো দেখাই গেতেছে না ভাই। আমার দেখবেন কেমন, আমি তো কচু গাছের নিচে লতি উড়াইতেছি। তো লতি এডিয়ার মুড়া মুড়া কে ভাই। ভাই এই কচুর জাতটাই বড়। এই একটা কচু অনেক উঁচা এবং কি উঁচা অনেক মোটা হয়। এক একটা কচু প্রায় 20-25 কেজি ওজন হয়। তো ভাই এই জাতটার নাম কি? এই জাতটার নাম হইতেছে পানি কচু, নিউটন নিউটন পানি কচু নামে পরিচিত এই জাতটা। তা এই এত পরিশ্রম যে করেন, এই পরিশ্রমে কি কেমনে কি ভাই? ভাই পরিশ্রম না করলে কোনো ফসলই হবে না ভাই। আপনি যদি পরিশ্রম না করেন, খালি যদি লোক দিয়ে কাজ করান, তাহলে তো লাভ হবে না। কারণ কৃষি কাজে আসতে হলে পরিশ্রম করতে হবে এবং কি ভালো জাত নির্বাচন করতে হবে। যে আপনি ভালো জাত যদি নির্বাচন না করেন আর পরিশ্রম যদি না করেন, তাহলে কৃষি কাজে এসে কোনো লাভ নাই ভাই। তে ভাই এই এই জাতের কচু যদি কেউ চাষ করবার চায়, আপনি কিভাবে চারাটা দিবেন বা বীজ চারা দেন না বীজ দেন? এটা মূলত চারাই হয়, একটা লতি থেকে একটা চারা হয়। এই যে লতিগুলা দেখতেছেন না, হ্যাঁ এই ভাই, মোটা হ্যাঁ। মোটা লতি, যে এই একটা লতি থেকে একটা চারা হয়। এই যে দেখতেছেন কত মোটা মোটা লতি, এটা এই যে যে লতিটা দেখতেছেন না, এই যে এরকম মোটা লতি, এরকম মোটা কচু, এক একটা কচু প্রায় 20-25 কেজি ওজন হইব। আর যদি কেউ এই জাতটা চাষ করতে চায়, তাহলে এখন এটা আছে আষাঢ় মাস, তাই এখন চাষ করতে পারবে না। তো যদি কেউ চাষ করতে হয়, তাহলে মনে করেন যে কার্তিক মাস থেকে শুরু করব। কার্তিক, অগ্রহায়ণ, পুষ, মাঘ, ফাল্গুন মাস, চৈত মাস পর্যন্ত লাগাইতে পারবো, সমস্যা নেই। তবে এখন লাগাইতে পারবো শুধু লতির জন্য একটা পারফেক্ট সময় এখন। কারণ এখন কিন্তু লতির বাজার কম। কিছুদিন আগে কিন্তু লতির বাজার গেছে 100 টাকা, এখন লতির বাজার বর্তমানে চলতেছে 40-50 টাকা কেজি। লতিরাজ কোনটা ভাই? যে কপালে যে কালো ফুটাটা হ্যাঁ আইগা? হ্যাঁ, এই যে কপালে ফোটা থাকে, যে আমরা সবসময় যে ভিডিওতে বলে থাকি না, হ্যাঁ। এই জাতটা লতির জন্য বিখ্যাত, সাদা লতিটা। তো ওই জাতটা যদি কেউ চাষ করে, তাহলে অহনো করতে পারবো। কারণ এখন পারফেক্ট সময়, এখন চাষ করলে সামনে মনে করেন যে ওই একটা ভালো বাজার পাইবো। কারণ কিছুদিন পরে কিন্তু সবজি থাকবে না বাজারে, তখন এই শুধু লতি থাকবে। এই লতি কিন্তু পারফেক্ট একটা বাজার থাকবে। আর লতিরাজ কিন্তু লাগানোর 45 দিন পর থেকে লতি পাওয়া যায়, সর্বোচ্চ 45 দিন, এর বেশি লাগবে না। যদি কেউ লতিরাজ নিতে চায়, এখন নিতে পারবো। তবে পানি কচু এখন এই যে জাতটা, যে এটা দেওয়া যাবে না। কারণ শুধু দিলে হবে না, আমি দিতে পারবো, আপনি যদি চান তাহলে আমি দিতে পারবো, কিন্তু ওই দিলে লাভ হবে না। কারণ এটা এখন নিয়ে আপনি চারা রাইখে দিতে পারবেন, হয়তো 2 মাস পরে লাগাইতে পারবেন। কারণ পারফেক্ট একটা সময় আছে কচুর, কিন্তু লতিরাজ সবসময় করা যায়, কিন্তু এই কচুরটা করা যায় না। কচুরটা যদি আমরা সময় অনুযায়ী যদি আমরা লাগাইতে না পারেন আর সময় অনুযায়ী উঠাতে না পারেন, তাহলে কচু বড় হবে না, কচু হবে ছোট। তখন আমাদের বদনাম হবে। কারণ এক একটা কচু কিন্তু 20-25 কেজি ওজন হয়। এই যে যেরকম গাছ দেখতেছেন, মোটা আইজ দেখেন, এই যে গাছের সাইজ দেখেন। তো এগুলো কিন্তু আমরা অল্প দিনে গাছ লাগাইনি, কিন্তু আমরা সবসময় চারা করে থাকি, যার কারণে আমরা সবসময় লাগাই। কিন্তু এগুলো পারফেক্ট সময় হইতেছে কার্তিক মাস থেকে 34 মাস পর্যন্ত লাগানো যায়। তবে এখন লাগাইতে পারবেন, লতি পাইবেন, কিন্তু কচু বেশি একটা বড় হবে না। তো এই 2 মাস পর থেকে আমরা লাগাইতে পারেন, সমস্যা নেই। তো আপনার কাছে কি সেই জাতটা আছে না, ওই যে কপালে ফুটাটা? ওটা তো আমার 3 বিঘা জমি চাষ করা, আমার ওইটা 3 বিঘা জমি চাষ করা। আর চারাও আছে, প্রচুর চারা আছে। যাদের চারা লাগবে ওরা চারা, আমার চ্যানেল নাম্বার দেওয়া আছে, এই বিপ্লব কৃষি খামার যে চ্যানেলটা, এই চ্যানেল নাম্বার দেওয়া আছে। সেই নাম্বার আপনারা যোগাযোগ করে এই চারা সংগ্রহ করতে পারবেন, সমস্যা নেই। আমি নিজেই এই চারা ডেলিভারি দিই। আর আমি যা করি আমি নিজেই করি, আমার কোনো এই ইউটিউব চ্যানেল আমার নিজস্ব, এবং কি প্রজেক্ট আমার নিজস্বই, সমস্যা নেই। আপনার সরাসরি আমার প্রজেক্ট আসতে পারবেন, আমার এই প্রজেক্ট আইসা আপনার চারা সংগ্রহ করতে পারেন। এই যে লতিগুলা দেখেন, এটা হচ্ছে পানি কচুর লতি। এটা কিরকম মোটা, এটা কিন্তু আরো বড় হইব, এক একটা 2 হাত 3 হাত হয়। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমাদের এই কৃষিকাজ দেখা যদি কেউ চারা নিতে চায়, তাহলে নিতে পারো যে কোনো সময়, সমস্যা নেই। তো যারা চারা নিতে আগ্রহী, তাদের বলবো যে আপনারা সরাসরি প্রজেক্ট আসবেন। প্রজেক্ট আইসা এই ভিডিও দেখে আবার কেউ চাষের করেন না যে ফলন ভালো পাইমু কি আসল বিষয়। তবে আপনারা সরাসরি প্রজেক্টে আসবেন, প্রজেক্টে আইসা দেখে শুনে বুঝে তারপরে আপনারা
চাষে আসবেন। আর এই যে কিছু কিছু ইউটিউবার আছে যে আপনাদের ভিডিও দেখাইবো প্রচুর লতি, আমরা কিন্তু বেশি একটা লতি দেখাই নাই, দেখাইছি? আমরা কিন্তু বেশি একটা লতি দেখাই না, আমরা দেখাই যে প্রতিটা ডিগা থেকে একটা করে লতি আসে, প্রতিটা কচু গাছে যতগুলা ডিগা থাকবে ততগুলা লতি থাকবে। আর যারা ইউটিউবার তারা কিন্তু ভিডিও এডিট করে এবং কি এআই দিয়ে ভিডিও বানায় প্রচুর লতি দেখায়া আপনাদের কাছে চারা বিক্রি করে। তো আমি সেই ভাইদের বলবো যারা আগ্রহী এই কচু চাষ করা অথবা যে কোনো চাষই করেন, ভালো বীজ এবং ভালো চারা যদি সংগ্রহ না করতে পারেন তাহলে কৃষিকাজে আইসে ভাই কোনো লাভ নেই। বরংস এই কৃষিকাজ আর বদনাম, কারণ অনেক কৃষক আছে এই কৃষিকাজ থেকে বাইরে হয়ে গেছে, কারণ তারা লাভ করতে পারে নাই। এই যে ইউটিউবের ভিডিও দেখে দেখে চাষ করে আর পরে লস খায়, লস খাওয়ার পরে তখন এটা বাদ দেয় একবারে, তখন আর কৃষি কাজ করতেই চায় না। তো আমি বলবো যে আপনারা যদি চাষ করেন তাহলে সরাসরি প্রজেক্টে আসবেন, প্রজেক্টে এসে দেখবেন, পরামর্শ নেবেন, একটা ভালো কৃষকের পরামর্শ নেবেন। আমার পরামর্শ নেওয়া দরকার নাই, একটা যারা কৃষি কাজ করে তাদের পরামর্শ নেবেন, নিয়ে আপনারা কৃষিকাজে আসবেন, তাহলেই লাভবান হতে পারবেন।